কোটি কোটি জনম আরাধনা করলো, কোটি কোটি জনম বাঞ্ছা করলো এই কলিতে একবার মানব হয়ে জন্মগ্রহণ করিবার জন্য। সেই দেবতার দুর্লভ মানব জন্ম পেয়ে কি করলাম বাবা? মহাজন বলল, কেন পেলাম মানব জনম? কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনু, এসে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু মা। গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার, কিন্তু জগতে কেউ আমার নয় গো মা। 2 দিনের কেবল মায়ার বাঁধন বাবা। আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন মা? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে ততদিনে জগতের সবাই ভালোবাসবে। যখন দিনে দিনে সোনার অঙ্গ মলিন হয়ে যাবে, আরে কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না, সর্ব অঙ্গ অচল হবে, চোখের জলে বালিশ ভিজে যায়। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা, হে ভগবান, এই জগতে একমাত্র তুমি ছাড়াই আমার আর কেউ নাই। ফল পাকলে হয় মিঠা মা, আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনার কাছে হয়ে যায় তিতা। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে। ওই দিকে একবারও আর কেউ ফিরে তাকায় না। সেদিন নয়ন জলে কাঁদিব, হে গোবিন্দ, এই জগতে তুমি সারা বান্ধব, তুমি বিনে বান্ধব আর আমার কে? আমার আর কে বায়া আছে? সবাই কোলাকুলি দাও, ধুলি মাখো গোবিন্দ। ও মা, সবাই কোলাকুলি দাও মা। এই জগতে তুমি 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 বিনে বান্ধব আর আমার কে? আমার আর কে ভাই আছে রে? আমার আর কে ভাই আছে রে? গৌড়ে আমার যা ছিল তা আপন বলতে যা ছিল তা আমি তো সবে হারিয়েছি। এখন একমাত্র তুমি বিনে বান্ধব আর আমার কে? আমার কে বাই আছে রে? আমার যা ছিল তা, আমার যা ছিল তা সবে হারিয়েছি। এখন তুমি বিনে
তুমি বিনা বান্ধব আর আমার কে বা আর আমার কে ভাই আছে রে গৌর হে তুমি আমায় অন্তিম কালে অন্তিম কালে দিও দেখা গৌর হে তুমি আমায় অন্তিম কালে আমায় দিও দেখা যেদিন আমার এই প্রাণ পাখি আমার প্রাণ পাখি ভাই বিদায় নিয়ে চলে যাবে সেদিন আমায় অন্তিম কালে আমায় দিও দেখা যেদিন আমার এ প্রাণ পাখি আমার এ প্রাণ পাখি ভাই বিদায় নিয়ে চলে যাবে রে। সেদিন আমায় অন্তিম কালে সেদিন আমায় অন্তিম কালে প্রভু তুমি দিও তুমি দিও আমায় দিও দেখা ধন বলো সম্পদ বলো গাড়ি বলো বাড়ি বলো পুত্র বলো কন্যা বলো স্বামী বলো বন্ধু বলো যেদিন ডাক আসবে মা সেদিন কেউ তো সঙ্গে সঙ্গে যাবে যাবে না রে সেই দিন কেউ তো সেই দিন কেউ তো সঙ্গে সঙ্গে যাবে যাবে না রে যাবে না রে সেদিন ভাই বলো ভাই বলো আর বন্ধু বলো রে ও ভোলা মন সেদিন কেউ তো কারো সঙ্গে যাবে না রে সেদিন ভাই বলো ভাই বলো আর বন্ধু ওরে বন্ধু বলো সেদিন কেউ তো সঙ্গে সঙ্গে যাবে না রে সঙ্গে যাবে 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 না রে
যাবে না রে সেদিন পুত্র বলয়া আরে কোনটা বলো ও মা সেদিনে জগৎ ছেড়ে একা একা যেতে হবে ও সেদিন নিতাই গৌর হরিবল হরিবল বলা আরে বন্ধু বলো সেদিন সঙ্গে তো কেউ আর যাবে আরে যাবে না রে ও মা প্রাণটা চলে গেলে আপন জনারা টেনে নিয়ে আসবে তুলসী তলায় কেউ যদি 10 তলা 20 তলার মালিকও হয় বাবা সকল তালা থেকে নামাইয়ে দিয়ে তুলসী তলায় শোয়াইয়ে দেবে যেখানে একটা পশু থাকিবার উপযুক্ত জায়গা নয় সেই শ্মশানে নিয়ে গিয়ে হয় সাদের দেহটা আগুনে পুড়ে ছাই করে দেবে নয়তো বা মাটির নিচে সমাধি করে দেবে বাবা তাহলে কি হলো এই মানব জন্ম পেয়ে মহাজন বললেন হে জীব তোমার জীবনে যতটুকু সময় আছে কালাকাল ভুলে যাও পাত্র ভুলে যাও দিনাদিন ভুলে গিয়ে আগে গিয়ে সাধু সঙ্গ করো আগে গিয়ে ভক্ত সঙ্গ করো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র অমা লবে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয় এই সাধু সঙ্গ ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া ভগবানকে লাভ করিবার আর কোনো পথে নাই আর কোনো বস্তু নাই কথাগুলো খুব মূল্যবান একটু ভালো করে শুনে যান যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত এই জগতে অনেক কোটিপতি আছে মা তারা আগে ভগবান কিনে বসে থাকতো যদি মান দিয়ে ভগবান লাভ করা যেত জগতে অনেক মানি ব্যক্তি আছে তারা আগে ভগবান লাভ করত যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত বাবা এই জগতে কত রূপবতী আছে কত রূপবান আছে তারা আগে ভগবান লাভ করত মহাজন বললেন এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারেনি পারিবেও না ভগবানকে যদি লাভ করতে চাও একমাত্র প্রেম আর ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায় সেই প্রেম ভক্তি মহামূল্যবান সম্পদ ওইটা কোথায় পাওয়া যায় মহাজন বললেন ওটা বাজারে কিনতে পাওয়া যায় না ওটা পাওয়া যায় প্রেম ভক্তি আছে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে যদি জীবনে প্রেম ভক্তি অর্জন করতে চাও তাহলে আগে আগে ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো ও ভক্তে সবাই ধুলি মাখো ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে এই যে ছোট বড় সবাই মাখো ও ভক্তে
ভক্তের চরণের ধুলি সবাই অঙ্গে মাখো। ভক্তে প্রেম সে গাও। ভক্তের চরণ ধুলি এর ভাই সবাই অঙ্গে মাখো। তবে একদিন কৃষ্ণ ভক্তির হরিবল হরিবল, একদিন কৃষ্ণ ভক্তি তোমাদের উদয় হবে। ভক্তের চরণের ধুলি সবাই অঙ্গে মাখো। তবে একদিন কৃষ্ণ ভক্তি আরে উদয় হবে রে। ভক্তের চরণের ধুলি ভক্তের চরণ ধুলি বেশ অঙ্গে সবাই অঙ্গে মাখো। তোমরা সবাই একটু যাও রে ধুলাই করে গড়া গড়ি। ও তোমরা যাও রে ধুলাই, সবাই গড়াগড়ি দাও। হরিবল হরিবল হরিবল। ধুলাই গড়া গড়ি। এই ব্রজের ধুলি এই ব্রজের ধুলি অঙ্গে মাখো। একবার যাও রে ধুলাই পড়ে গড়া গড়ি। ওরে ব্রজের ধুলি সবাই অঙ্গে মাখো। তোমরা যাও রে ধুলা গড়াগড়ি। ও ব্রজের ধুলি ওরে ব্রজের ধুলি সবাই অঙ্গে মাখো। ও সবাই যাও রে ধুলায় গড়াগড়ি। ব্রজের ধুলি অঙ্গে মাখো। যাও রে ধুলায় ধুলায় গড়াগড়ি। ব্রজের ধুলি অঙ্গে মাখো। ও তোমরা যাও রে ধুলায়। তোমরা যাও রে ধুলায় বেশ বেশ গড়াগড়ি। হিরে বাবা ও মায়েরা ধুলি মেখেছেন? সবাই মাখছেন তো? মেখেছেন? গড়াগড়ি যদি নাও দিয়ে থাকেন হাত দিয়ে মেখেছেন তো? হ্যাঁ। ধুলি মাখলে কি হয়? কয় 5,000 টাকার শার্ট আর 4,000 টাকার জিন্স প্যান্ট পরে হরিবাসরে আসছি ধুলি মাখার জন্য। 3 ঘন্টায় মেকআপ করছি রে। মেকআপ নষ্ট হইয়া যাইব ধুলি মাখলে। কি বাবা ধুলিতে কি আছে? ধুলি তো বাড়ির সামনেও আছে। যখন পুরাতন কাপড় পরা থাকবে বাড়িতে একটু রাস্তা থেকে ধুলি মেখে নেব। চিন্তা করছেন? হ্যাঁ শুনে যান, এই ধুলি সেই ধুলি নয়। এই ধুলি হলো বৈষ্ণব পদ ধুলি। বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে। হরি বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন কোনোভাবে লাগে কোনো পাপীর গায়ে, পাপির গায়ে পুষ্পরথে চড়ে পাপী ব্রজ ধামে যায়। বিচার করবেন না। অনেকে আবার ধুলি মাখতে বিচার করে যে আমি বড় মানি, আমি প্রফেসর, হ্যাঁ আমি স্টুডেন্ট, আমি কেন ধুলি মাখবো? ওই রিক্সা ভ্যানালারা ওরা গরিব মানুষ, ওরা কাট্টাকাটি করবে। কে বাগো মাসিমা শুনে যান,
সারা জীবন তো প্রচুর প্রচুর করে গল্প করে জীবনটাই শেষ করলেন। হরি বল। যে আমি বড় মানি, আমি প্রফেসর, হ্যাঁ আমি স্টুডেন্ট, আমি কেন ধুলি মাখবো? ওই রিক্সা ভ্যানালারা ওরা গরিব মানুষ, ওরা কাট্টাকাটি করুক। কে বাগো মাসিমা শুনে যান, সারা জীবন তো প্রচুর প্রচুর করে গল্প করে জীবনটাই শেষ করলেন। হরি বল। ওই দেখেন গল্পের সালা ছাড়ছে, বস্তার মুখ খুলে দিছে। এত চেষ্টা করি আসরে কথা বলবেন না, তবু মায়ের আসরে আসি কথা বলে। শোনেন ও মায়েরা, আপনাদের মঙ্গলের জন্য বলছি মা, এত অনুরোধ করছি আমার নিজের জন্য নয়, আপনাদের মঙ্গলের জন্য। ভাগবত পাঠ, গীতা পাঠ, হরিবাসরে যখন যাবেন তখন এক মনে বসে শ্রবণ করবেন। যদি 5 মিনিট ভক্তি সহকারে শ্রবণ করেন, ওইটুকুই একদিন ভবপারের সম্বল হবে। নিতাই গৌর হরি। বাবা অপরাধ নেবেন না আমার, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করবেন আমার এই দাদা ভাই, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করে এই নববৃন্দাবনে আমাকে 100টি টাকা দান করেছে। ভগবান যেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে, এই জগতে যতদিন রাখবে ততদিন যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। নিতাই গৌর হরি। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দিকায় টিকা দিলেন। কি টিকা দিলেন? কি আছে এই বৈষ্ণবের ধুলি? ধুলিতে কি আছে? ও বাবা, বৈষ্ণব পদধূলি। বৈষ্ণব হলো পরশমণি। অনেকে আবার কীর্তনে গেলে কোলাকুলিও দিতে চায় না, কয় দুর্গন্ধ লাগবে। মায়েরা বেশি লজ্জা করে কোলাকুলি দিতে। লজ্জা করেন না? কয়জন কোলাকুলি দিলেন আসলে? সবাই কিন্তু দেননি। শুনে যান আজকে তত্ত্বটা। কোলাকুলি দিলে কি হয় আর না দিলে কি হয়? কোলাকুলি দিলে প্লাসও হয়, কোলাকুলি দিলে আবার মাইনাসও হয়। হরি বল। প্লাস হয় কার? শুনে যান। যে ব্যক্তি কোনোদিন সাধু সঙ্গে যায়নি, যে ব্যক্তি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেনি, যে ব্যক্তি কোনোদিন হরিবাসরে যায়নি, যে ব্যক্তি কোনোদিন গীতা পাঠ শ্রবণ করেনি, যে ব্যক্তি কোনোদিন ভাগবত পাঠ শ্রবণ করেনি, ওই ব্যক্তি যদি হরিবাসরে গিয়ে মান অভিমান ভুলে গিয়ে কোলাকুলি করে, কোলাকুলি দিতে দিতে যদি কোনোদিন বৈষ্ণবের পরশ পায়, বৈষ্ণবের হৃদয়ের সাথে হৃদয়ের আলিঙ্গন হয়, পরশমুনির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়, অবৈষ্ণব যদি বৈষ্ণবের পরশ পায়, একদিন না একদিন, এক জনমে না এক জনমে সে বৈষ্ণব ভাবে রূপান্তরিত হবে হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ সার্থক নয়, শ্রবণাধি মহাচিত্তে করে উদয়। তাই আজ আমাদের মান অভিমান ভুলে গিয়ে আসুন আজ দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাই, জাতিবর্ণ ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে বক্ষে বক্ষ মিশাইয়ে এসো সবাই করি কোলাকুলি। ও এসো, যারা দাঁড়িয়ে আছেন সবাই কোলাকুলি দেন, যে যেখানে আছেন। করি বাবা কোলা কোলাকুলি। ও মায়েরা এসো এসো সবাই করি একটু। এই বাবা কোলাকুলি দাও দুইজন। কোলাকুলি এসো এসো সবাই করি, এসো সবাই করি বাবা কোলা। একটু কোলা কুলি। যে যত বেশি কোলাকুলি দিবেন তার তত বেশি ভক্তি জন্মাবে। ওরে মান অভিমান, অভিমানে ভুলে গিয়ে রে এসো ভাই রে, এসো সবাই করি বাবা কোলা কোলাকুলি। ও মানবিবা
ঈশ্বর ভুলে গিয়ে ভুলে গিয়ে এসো সবাই করি কোলা একটু গোলা গোলা কুলি রে। আজ বড় ভাগ্য গুণে সঙ্গ ও মিলে রে। ও বড় বড় ভাগ্য গুনে আহা, সঙ্গ মিলে সঙ্গ মিলেছে রে। এই যে সাধু গুরুর সঙ্গ পাওয়া আজ বড় ভাগ্য গুণে মিলে রে। ও সাধু গুরু সঙ্গ পাওয়া আজ বড় ভাগ্য গুণ বাবা মিলে মিলে ছেড়ে ভাইরে সাধু গুরুর সঙ্গ পাওয়া আজ বড় ভাগ্য গুণে মিলে রে। ও বড় সাধু গুরু আহা, সঙ্গ সঙ্গ পাওয়া ও বড় বড় ভাগ্য গুনে আহা, মিলে আজ মিলেছে রে। ওরে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা বড় ভাগ্য গুণে মিলেছে রে। সাধু গুরুর সঙ্গ করা ভাগ্য গুনে মিলেছে রে। সাধু গুরুর সঙ্গ করা ও বড় আজ বড় সঙ্গ মিলেছে রে। রে রে এ রে রে ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মর স্নান কেলি ও ওরে বৈষ্ণবের পদধূলি পদ ধুলি আর তাহে মোর জান কেলি ওরে ওরে বৈষ্ণবের চরণের ধুলি তাহে মোর স্নান কেলি ও মায়েরা উলু দে জয় জয় হরি। ওরে বৈষ্ণবের পদ ধুলি ওরে তাহে মোর ওরে তাহে মোর স্নান কেলি জান কেলি এই যে তর্পণ মর এই যে তর্পণ মর এই যে বৈষ্ণবেদ নাম ও কিয়া মরি রে। তর্পণ ওরে তর্পণ এই বৈষ্ণবে বৈষ্ণবের নাম ওরে বিচারক করিয়া মনে আগে ভক্তি রস আস্বাদনে ও ওরে বিচারক বিচারক করিয়া মনে আগে ভক্তি আর ভক্তি রস আস্বাদনে
সাধনে এই যে মধ্যস্থ শ্রী ভাগবত পুর